আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পেটিস। এর জন্য আমি বুকের পিসগুলোকে খুব সুন্দর করে একদম ছোট ছোট টুকরো করে কেটে কড়াইতে তেল দিয়ে আমি মুরগির বুকের পিসগুলোকে সামান্য পরিমাণ আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এরপর আমি ফ্রোজেন দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিব। টমেটোটাকে ভালো করে চিকেনের সাথে মেশানোর পরই আমার টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি অনেকখানি পেঁয়াজ, প্রায় চিকেনের 1.5 গুণ বেশি পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে গেছে আমি এখানে অ্যাড করেছি ময়দাটাকে ভাজার পর আমি দিয়েছি 1 কাপ দুধ। এরপর আমি ফ্রোজেন আমার ক্যাপসিকাম ছিল সেটাও আমি অ্যাড করে দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে রেখেছি। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর সামান্য পরিমাণ লবণ, তেল দিয়ে আমি নর্মাল পানি দিয়ে আমি নরম একটা বেটার তৈরি করে নিয়েছি। এটা আবার একটু 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম বেশি করে তেল দিয়ে। এরপর আমার চিকেনের পুরটাও রেডি। এখন আমি এই পেটিসের যে ভাজটা, এটা আসলে আমার দেখানো হয়নি, আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছি। এটা ঠিক পরোটার মতো 4 ভাঁজ করবেন, এরপর তেল দিবেন, আবার ভাঁজ করবেন, আবার তেল দিবেন, আবার ভাঁজ করবেন, আবার এভাবে 5-6 বারের মতো আমি ভাঁজ করেছি। এখন আমি 4 কোনা করে ছোট ছোট করে কেটে নিয়ে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে জাস্ট কোনাকুনিভাবে আমি ভাঁজটা করেছি, একদম সহজ। এরপর আমি উপরে ডিমের কুসুম আর দুধ গুলানো ছিল ওগুলো দিয়ে আমি উপরে সাদা তিল দিয়েছি। এরপর আমার ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে বেক করেছি। আপনারা চাইলে আর কিছুক্ষণ রেখে গোল্ডেন ব্রাউন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।